হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সকলকে নিয়ে ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমি আজকে তৈরি করে দেখাচ্ছি 2 পাউন্ডের ভ্যানিলা কেক রেসিপি। আর এই কেকটি আমি বার্থডে উপলক্ষে তৈরি করে নিয়েছিলাম। আর আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। তো কিভাবে আমি কেকের বেসটি তৈরি করে নিয়েছি এবং কেক ডেকোরেশন করে নিয়েছি সেটি আজকে আমার এই ভিডিওতে থাকছে। কেক তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নেব। এর জন্য একটি চালনিতে আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা আর 1/4 টিস্পুন দিয়ে দিলাম লবণ দিয়ে এখন সব কিছু ভালো মতো একটু চেলে নেব। এরপর আমি অফ স্ক্রিনে এটাকে আরও 2 থেকে 3 বার ভালো মতো চেলে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো ভ্যানিলা পাউডার। আপনারা চাইলে কেক ব্যাটারের সাথে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন 1 চা চামচের মতো। তারপর সব কিছু আবারও ভালো মতো মিশিয়ে নিব। কেক তৈরি করার জন্য প্রথমে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম একটি বোলের মধ্যে ভেঙে নিয়ে আমি এটাকে 30 সেকেন্ডের মতো মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। এরপর আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা আমি একসঙ্গে দিব না, আমি অর্ধেকটা দিব আর বাকি অর্ধেকটা আমি পরে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটাকে আবারও বিট করে নিচ্ছি। তবে এই কেকের যতটুকু আমি আজকে ব্যাটারটা তৈরি করব এর জন্য এখানে 1.5 কাপ চিনিটাই কিন্তু যথেষ্ট। যদি আপনারা মিষ্টি আরও বেশি খেতে চান তাহলে 1 কাপ পরিমাণ নিয়ে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে বিট করতে করতে কিন্তু একদম ডিমের হলুদ অংশটা কিন্তু সাদা হয়ে গিয়েছে। আর আমি এখানে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে মেল্টেড বাটারও দিয়ে দিতে পারেন। তবে এই স্পঞ্জ কেকের মধ্যে তেলটা না দিলেও চলে। তারপর আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি। আর অলমোস্ট আমার কিন্তু এটা বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা যে শুকনো উপকরণটা চেলে নিয়েছি সেটাকে আমি অল্প অল্প করে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম এবং চিনির মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এক পাশ থেকে কিন্তু আস্তে আস্তে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। আমি এটাকে একটু স্পিডটা বাড়িয়ে দেওয়ার কারণে এটা হয়তো দেখতেই পাচ্ছেন একটু বেশি খুব তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু আমি এটাকে আলতো হাতে আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি। আমি এটাকে 2-3 বারে এই শুকনো উপকরণটাকে সাথে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর কেকের ব্যাটারটা আমার ঠিক এরকম হবে। এরপর আমি এখানে স্কোয়ার শেপের একটি মোল্ড নিয়েছি আর মাঝখানে বেকিং পেপার বিছিয়ে চারপাশে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন আমি উপর থেকে সম্পূর্ণ ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি। আর ঠিক উপর থেকে এভাবে সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে নিয়ে নিতে হবে। এরপর আমি একটি কাঠির সাহায্যে এটাকে একটু এঁকে ঝেঁকে দিচ্ছি যেন ভিতরে কোনো রকম এয়ার বাবলসটা না থাকে। আর এটা করলে কিন্তু কেকটা একদম ফ্ল্যাট হয়ে বেক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ঠিক এইভাবে করে কাঠির সাহায্যে এটাকে একটু এঁকে ঝেঁকে নিচ্ছি। আর এটাকে আমি আলতো হাতে একটু ট্যাপ করে নিচ্ছি। আমি এটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে আমি প্রথমে ওভেনটাকে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম। আর আমি এখানে 40 মিনিটের মতো এটাকে বেক করে নিয়েছি। অলমোস্ট আমার কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে এখন চারপাশ থেকে দেখতে পাচ্ছেন একটু নাইফের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। তারপর ঠিক আমি এটাকে আলমোল্ড করে নিয়েছিলাম। পুরোপুরি কেকটাকে আমি এভাবে দেখতেই পাচ্ছেন আমি তৈরি করার পর এখন যে উপরে যে নিচে যে বেকিং পেপারটা আমি বিছিয়ে নিয়েছি সেটাকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। আর কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটাকে মোল্ড আউট করে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার কেকটা এইভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন আমরা যেহেতু এটাকে ডেকোরেশন করে নিব, তো আমি প্রথমে উপরে যে একটু অসমান অংশটা আছে সেটা আমি এইভাবে ব্রেড নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আর এটাকে ভালোভাবে সুন্দর করে একদম সমানভাবে প্রথমে উপরের অংশটাকে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে আমি পুরো কেকটাকে কিন্তু আমি 3টা ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে 2 ভাগে ওইটাকে কেটে নিয়ে নিতে পারেন। তো আমি 3টা স্লাইস করে নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি উপরের সাইজটা উপর অংশটাকে আমি কেটে নিচ্ছি। তারপরে আমি আরও এটাকে 2 ভাগে কেটে নিব। আমি আগেই বলেছি আমি 3টা ভাগে কেটে নিয়েছি। আপনারা চাইলে 2টা ভাগেও কিন্তু এই কেকটাকে কেটে নিয়ে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইনালি আমি 3টা ভাগে এটাকে কেটে নিয়েছি।
তো আমি এই কেকটা পুরোপুরি আর ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করছি না, পরবর্তীতে আমি আপনাদের সাথে এই ডেকোরেশনটা শেয়ার করব, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো প্রথমে আমি যে কেক বোর্ডের মধ্যে একটু সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিয়েছি, হুইপ ক্রিম। তারপরে আমি প্রথম অংশটাকে বসিয়ে দিয়ে তারপর আবার এখানে উপরে দেখতে পাচ্ছেন উপরে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। তারপর আবার আমি ক্রিম দিয়ে এভাবে করে পুরো কেকটাকে ফোল্ড করে নিলাম, মানে সম্পূর্ণ কেকটাকে তৈরি করে নিয়ে এরপর আমি এটাকে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে তারপর আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে এই যে দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি কেকটাকে সাজিয়ে নিয়েছি। আমি আজকে আর পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব না, পরবর্তীতে আমি কেক ডেকোরেশনটাকে শেয়ার করে নিব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।